সকাল থেকে রাত পর্যন্ত ননস্টপ কাজ। ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, ছোট বাচ্চা যদি থাকে তার পেছনে ছুটোছুটি, আর দুপুরের মধ্যে যেন শরীর আর চলতে চায় না, মনে হয় একটু শুয়ে পড়ি। তোমাদের সাথেও নিশ্চয়ই এমনটা হয়। আমরা হাউসওয়াইফরা সবার খেয়াল রাখি, কিন্তু নিজেদের শরীরের খেয়ালটা রাখতেই ভুলে যাই। আজ তোমাদের সাথে শেয়ার করব এমন 5টি সহজ উপায় যা মেনে চললে সংসারের সব কাজের মাঝেও তুমিও সারাদিন থাকবে একদম চনমনে আর এনার্জেটিক। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আর একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে আসি 1 নম্বর উপায়। ঘুম থেকে উঠেই সরাসরি কিন্তু রান্নাঘরে ঢুকে পড়ো না। নিজের জন্য খুব কম করে হলেও 10টা মিনিট সময় রেখো। ঘুম থেকে উঠে খালি পেটে অন্তত 1-2 গ্লাস জল খেও। আমাদের শরীর সারা রাত ডিহাইড্রেট থাকে, তাই জল খেলে মেটাবলিজম বাড়ে আর ক্লান্তিটাও কাটে। আর পারলে হালকা একটু স্ট্রেচিং বা যদি যোগা করতে পারো তাহলে দেখবে অলসতা 1 মিনিটে হাওয়া। চলে আসছি সেকেন্ড টিপসে। একটানা যদি কাজ করতে ভালো না লাগে তাহলে করো না। আমরা ভাবি যে একবারে সব কাজ শেষ করে তবেই বসবো, তবে সবাই কিন্তু সেটা পারে না। আমি যখন রান্নাঘরের কাজ করি তখন একবারে চেষ্টা করি কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের কাজে হাত দিতে। কাজ ফেলে রেখে বসে শুয়ে সময় কাটাতে আমার যেন ওটাতে আরও স্ট্রেস বাড়ে। কিন্তু সবার তো মানসিকতা সমান নয়, তাই তোমরা যারা এই পদ্ধতিতে কাজ করে কমফোর্টেবল ফিল করো না তাদের উদ্দেশ্যেই বলছি, ঘর গোছানো, রান্না করার মাঝখানে 5 মিনিটের একটা স্মার্ট ব্রেক নাও। এই ব্রেকে ফোন না ঘেটে একটু বসো, একটু গান শোনো, বা হাতে করে কিছু বাদাম বা খেজুর বা একটা ফল খাও। একটু যদি হেলথ ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে সেটা খাও। আর কিছু না হোক, প্রচণ্ড গরমের মধ্যে 1 গ্লাস লেবু চিনির জল খাও। এরকম ধরনের ড্রাই ফ্রুটস বা ফল বা এরকম ড্রিঙ্কস কিন্তু এই যে লেবু চিনির জল যেটার কথা বললাম, আমাদের এনার্জি বুস্টারের কাজ করে। আমার আজকের দিনটা শুরু হয়েছে ভোর 5টা থেকে। ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি সংসারের কাজে লেগে পড়ি না। আগে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ সময় নিজেকে দিই। আজকে ওই 20 মিনিট মতো যোগা করেছি। তারপরে বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি। সকালবেলার সময়টাতে যা যা মনে ভাবা থাকে সবটা যদি ঠিকঠাক মতো করে নিতে পারি, একটা যেন স্যাটিসফ্যাকশান আসে আলাদা, সেটা হয়তো মুখে বলে বোঝানো যাবে না। রান্নাঘরে এসে কাউন্টারটপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে আগে ডিশওয়াশার খালি করে বাসনগুলো গুছিয়েছি। চুলটুলগুলো আছড়ে একটু স্কিন কেয়ার করে নিয়েছি। তারপরে সকালের জলখাবারের জোগাড়, ভাত বসিয়েছি। আর ওদিকে ডালটা সিদ্ধ করে নিয়ে এবারে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। সকালবেলা জলখাবারে আজকে ওই ডাল, ভাত আর ডিমের অমলেট করে দেবো। তবে সকালবেলাতে রান্নাঘরে কাজ শুরু করার আগে কিন্তু 1 গ্লাস ঈষদুষ্ণ জল আর 5টা করে আমন্ড বাদাম, একটা কাঁঠালি কলা দিয়ে আমরা আজকে দিনটা শুরু করেছি। চলে আসছি 3 নম্বর টিপসে, যেটা আমার সব থেকে ফেভারিট বলতে পারো, দুপুরের পাওয়ার ন্যাপ। দুপুরের খাওয়ার পরে আমরা অনেকেই 1-2 ঘন্টার জন্য ল্যাপটপ বা ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়ি। আর ওঠার পর দেখি মাথাটা ভারী লাগছে, চোখটা জ্বালা করছে, শরীরটাও ভারী লাগছে। এটা না করে দুপুরের সব কাজ সেরে মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য চোখ বন্ধ করে শুয়ে পড়ো। এটাকে পাওয়ার ন্যাপ বলে। এটা কিন্তু তোমার ব্রেনকে আর শরীরকে রিচার্জ করে দেবে, যার ফলে বিকেল আর সন্ধ্যের কাজগুলো তুমি দ্বিগুণ গতিতে এনার্জি সহকারে করতে পারবে। এবার দুটো একটা কমেন্ট পড়ে নিই। আমার গতকালের ব্লগে তপতি বিশ্বাস দিদিভাই, তোমার কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লাগলো। সত্যি সত্যি তোমাদের এই কমেন্টগুলো থেকে আমি মোটিভেশন পাই নতুন ভিডিও করার। সংসারে কাজের চাপ প্রচুর, একা হাতে সব দিকটা সামলাতে হয়। তার মধ্যেও ক্যামেরা হাতে নিয়ে ছুটোছুটি করা, আমাদের মতো যে সকল মানুষরা এই কাজটা করেন, আর তারপরে এডিটিং, ভয়েস ওভার, সব কিছুর পিছনে প্রচণ্ড সময় দিতে হয়। মনের মধ্যে যদি একটা আগ্রহ বা উৎসাহ জিনিসটা না থাকে তাহলে কিন্তু এই কাজের মধ্যে ভালোবাসা জিনিসটা জন্মায় না। তোমাদের এই কমেন্টসগুলোই কিন্তু এই ভালোবাসা বা এই আগ্রহের রসদ বলতে পারো। থ্যাংক ইউ দিদিভাই, এই প্রচণ্ড গরমে তুমি ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। শম্পা বোরাল, তুমি আগের দিনকে কমেন্ট করেছো যে দিদি এই গরমে কিভাবে এনার্জেটিক থাকা যায়, সেটা নিয়েই আজকের ব্লগটা। দেখতে থাকো, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক মতো পেয়ে যাবে।
আর এনার্জি জিনিসটা এমন জানো তো, এটা কিন্তু বাজার দোকান থেকে কিনে আনা কোনো টনিক নয়, এটা কিন্তু আমাদের মনের ভেতরেই থাকে। মনটাকে তুমি ঠিক যেভাবে তৈরি করবে, তোমার দিনটাও কিন্তু সেভাবেই কাটবে। সকালে ঘুম থেকে ওঠার পরে যদি মন মরা হয়ে থাকো, তাহলে সারাদিন কোনো কিছুর মধ্যেই তুমি কিন্তু এনার্জি খুঁজে পাবে না, ওই ল্যাথার্জি নিয়েই দিনটা কাটাতে হবে। আর যদি সকালবেলা থেকে উঠে থেকেই তুমি নিজেকে নিজে বুস্ট করতে পারো বা নিজেকে নিজে বোঝাতে পারো যে আজকের দিনটা আমি এইভাবে কাটাবো, তাহলে দেখবে সারাটা দিন তুমি চনমনে থাকবে। আর আমার এদিকে রান্নাবান্না হচ্ছে, ওদিকে তো ভাতটা হয়ে গেছে আর মাটন কষা বানাচ্ছি। রান্না করতে করতে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। এবারে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর সার্ফের কন্টেনারটা খালি হয়ে গেছিলো, আর একটা প্যাকেট কেটে ওর মধ্যে ঢেলে দিলাম। ঘরে এসে বিছানাপত্রটা ঠিকঠাক করে নিয়ে এবারে আলমারিটা, টিভির র্যাকটা, এগুলোকে হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। 1-2 দিন অন্তর অন্তর আমি এই কাজগুলো করি, তাতে কি হয় সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবারে চলে আসছি 4 নম্বর টিপসে। 4 নম্বর টিপস হলো, সারাদিনে কিন্তু প্রচুর আমাদের জল খাওয়াটা উচিত। একে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কাজকর্মের মধ্যে যখন থাকি আমাদের গা দিয়ে ঘাম সমানে ঝরতেই থাকে। কাজের চক্করে আমরা জল খেতে ভুলে যাই। একটা বোতল সব সময় নিজের সামনে রাখো। আর হ্যাঁ, শরীর তখনই ভালো থাকবে যখন মন ভালো থাকবে। সংসারের একঘেয়েমি কাটাতে বিকেলে অন্তত আধা ঘন্টা নিজের ভালো লাগার কোনো কাজ করো। মন খুশি থাকলে কিন্তু শরীর এমনিতেই চাঙ্গা থাকে। চলে আসছি পরবর্তী টিপসে। সংসার জীবনে চলতে ফিরতে রাস্তাঘাটে বা বাড়ির মধ্যে থেকে আমরা অনেক সময় অনেক নেগেটিভ কথাবার্তা শুনতে পাই, যা আমাদের মনটাকে কিন্তু অনেকটা কষ্টও যেমন দেয়, তেমনি সেই কথাবার্তা বা সেই টোন্ট জাতীয় জিনিসগুলোকে মনের মধ্যে ভেবে ভেবে আমরা কিন্তু ওভার থিঙ্কিংয়ের শিকারও হই। এরকম ধরনের মানুষজন যারা মানুষকে টোন্ট করে সুখী হয়, তাদেরকে সুখেই থাকতে দাও। তাদেরকে তুমি সরাতে পারবে না নিজেদের জীবন থেকে। তার থেকে এটাই ভালো নয় কি নিজে সরে যাওয়া? হাসি মুখে সিম্পলি অ্যাভয়েড করো। আমি আগেও কিন্তু এই কথাটা বলেছি। এমন ধরনের মানুষকে তুমি তোমার জীবন থেকে বাদ দিতে পারবে না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারবে না, মুখে মুখে তর্ক করতে পারবে না। কথার জবাব দিলে উল্টে তোমাকে আরও 5টা কথা শুনিয়ে চেপে বসিয়ে দেবে। ওই যে কোথাও একটা আমরা পড়েছি না, মূর্খের সাথে তর্ক করাটা কিন্তু বোকামো। সেই জন্য সেই জায়গা থেকে হাসি মুখে নিজেকে সরিয়ে নাও। দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট। এখন ওই বিকেল 4টে মতো বাজে। আমি আর বাবু এই আমাদের এটা ফেরিঘাট, এখান থেকে চন্দননগরে গঙ্গার ওপারে যাচ্ছি বাবুর এক বন্ধুর বাড়িতে। সেখানে অনেক দিন ধরে যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। আজ সময় আর সুযোগ দুটোই ছিল। মাঝে মধ্যে যখন মন ভালো করতে লাগবে না, বড় কোনো জায়গায় যেতে লাগবে বা বড় বড় ব্যাপার স্যাপার কিছু ঘটাতে লাগবে তেমন নয়। এরকম ছোট ছোট কিছু আউটিং পরিবারের সকল মানুষের সাথে আমাদের মেয়েদের মনটায় কিন্তু অনেকটা শান্তি দেয়। ঘন্টা দেড়েক সময় বন্ধুর বাড়িতে কাটিয়ে আমরা ওই নৈহাটি হয়ে ওই ঘাট থেকে ফিরলাম। আমাদের এই ঘাটে যেমন এরকম কাঠের ইঞ্জিন লাগানো নৌকা চলে, নৈহাটির ওখানে তো লঞ্চ, গাড়ি পারাপার করতে বেশ সুবিধা হয়। শেষে একটা কথা বলি, আমরা মেয়েরা যদি নিজেদেরকে সুস্থ রাখি, এনার্জেটিক রাখি, তবে কিন্তু পুরো ঘরটাই ভালো থাকবে। তাই আজ থেকেই এই ছোট ছোট 4-5টা অভ্যাস শুরু করে দাও। আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এনার্জেটিক থাকার জন্য তোমরা কি কি মেনে চলো সেটাও আমাকে জানিও। খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাড়িতে ফিরে এসে সন্ধ্যের সময়তে 1 কাপ লিকার টি, আমার এনার্জি বুস্টার।